এই মাজলিস অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলছি। কি কারখানা ভাই? ধোলাই কারখানায় মানুষ পরিষ্কার জামা কাপড় দেয় না ময়লা জামা কাপড় দেয়? কিন্তু কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার না ময়লা? পরিষ্কার। দিছেন ময়লা ফেরত পরিষ্কার। এখানে আসছিলাম গুনার ময়লা নিয়া, বিদায় হব নেকের ভান্ডার নিয়া, গুনাহ পরিষ্কার করিয়া। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে। আল্লাহ পাক জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী দেন, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুরুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন তুবু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। অন্য রওয়ায়াতের মধ্যে আছে শুধু গুনাহ খাতা মাফি নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। যদি যৌক্তিক হয়, দালাইলিক হয়, গ্রহণ করবেন, আর যদি অযৌক্তিক হয়, শরীয়তের খেলাফ হয়, প্রত্যাখ্যান করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হক বোঝার, হকভাবে চলার তৌফিক দান করেন। আমি যে আয়াতের তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন প্রেরণ করছেন তার কিছু উদ্দেশ্যের কথা এখানে বলেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করতে পারে। বুঝাতে পারি নাই? তার দ্বীন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছেন, সেই দ্বীন যেন সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করতে পারে, বিজয় লাভ করতে পারে, বিজয় হয়। কি বুঝলাম? নবী যে দ্বীন নিয়ে আসছেন তাকেও দ্বীন বলা হয়েছে, নবীর বাহিরে যে ধর্ম তাকেও দ্বীন বলা হয়েছে। তা দ্বীন একটা এমন শব্দ যে দ্বীনের মধ্যে দ্বীন বর হক, দ্বীন বর বাতিল উভয় শামিল। বুঝাতে পারি নাই? দ্বীন এমন একটা শব্দ যা বাতিল দ্বীনকেও বুঝায়, হক দ্বীনকেও বুঝায়। এক কথায় হক ধর্মকেও বুঝায়, বাতিল ধর্মকেও বুঝায়। যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য। এখানে আমাদের ব্যাপারে দিন শব্দ ব্যবহৃত হয়েছে। ইসলামের বাহিরে যে দিনগুলি আসছে সেই দিনগুলিকেও দিনই বলা হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাহলে আমরা কি বলতে পারি? দিন একটা ব্যাপক শব্দ। কি শব্দ? জোরে বলেন। কি শব্দ? যার মধ্যে দিন বর হক, দিন বর বাতিল, যার মধ্যে হক দিনও আছে, বাতিল। এখন সমস্ত বাতিল ধর্ম এবং দিন মতবাদের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন মতবাদ কি হবে? বিজয় হবে। মাশাআল্লাহ। এখন মতবাদটা কি, দিনটা কি, দিন জিনিসটা কি? দিনের ব্যাখ্যা আমরা বলি ধর্ম। আসলে দিনের ব্যাখ্যা শুধু ধর্ম দিয়ে প্রকাশ করা খুবই কঠিন। ধর্ম মানে, ধর্ম কাকে বলা হয়? কিসের থেকে ধর্মের উৎপত্তি? ধারণ থেকে ধর্ম। বলেন, ধারণ থেকে ধর্মের উৎপত্তি। অর্থাৎ যে যেই জিনিস ধারণ করে ওই অনুযায়ী তাকে ধার্মিক বলা হয়। ধারণ থেকে, এই ধারণটা কি? এটা আদর্শ, এটা মত, এটা নীতি, এটা পদ্ধতি।
অর্থাৎ যে যেই নীতি ও পদ্ধতি ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। উদাহরণস্বরূপ আপনার সাথে একজন মুসলমানের সাথে যখন দেখা হয়, তখন সে কোন পদ্ধতি, কোন নীতি, কোন আদর্শ গ্রহণ করে? জোরে বলেন। যখনই বলে আসসালামু আলাইকুম, অপরজন কি জবাব দিছে? আচ্ছা, একজন হিন্দুদের সাথে যখন দেখা হয় তখন কি বলে? আদাব, নমস্কার, নমস্তে। তাহলে দেখেন, দুইজন মানুষ যখন দেখা হয়, একজনের আদর্শ ব্যবহার করছে, নীতি ব্যবহার করছে আসসালামু আলাইকুম। একই মানুষ যখন দেখা হয় তখন আদর্শ ব্যবহার করছে আদাব, নমস্তে, নমস্কার। তাহলে যেই ব্যক্তি নমস্কার, নমস্তে, আদাব ব্যবহার করে এই নীতি যে গ্রহণ করছে, আমরা তাকে কি বলছি? হিন্দু নাকি? না, হিন্দু মানে অন্ধ, কানা, বহেরা, হাঁটো, বিকলাঙ্গ হিন্দু বললেন কেন? একদিন চিন্তা করেন না সমস্যা এখানে। আমাদের মূল সমস্যা কি করতেছে আমরা নিজেই জানি না। আমাদের মূল সমস্যা, দুইজন ব্যক্তি হোটেলে গেছেন, একজন হিন্দু, একজন মুসলমান। আমি বললাম ভাই পানি দেন, আরেকজনে বলে ভাই জল দেন। আপনি কিন্তু কাউকে চিনেন না, আপনি কাউকে চেনেন না। কিন্তু আমি যদি এখানে প্রশ্ন করি, ভাই যেই ব্যক্তি বলছে পানি দেন আর যেই ব্যক্তি বলছে জল দেন, আপনি কি বলবেন কাকে? একজন। কি বুঝলেন? চেহারার নাম হিন্দু না, মুসলমানের চেহারার নাম মুসলমান। বুঝাতে পারি কথাটা মনে হয় পুরো বুঝাতে পারি, বুঝাতে পারতেছি নাকি? ও মাশাআল্লাহ, ভালো বুঝেন। বুঝবেন না মানে বোঝার তো চেষ্টা করতেই হবে। না বুঝলে সমস্যা, বুঝলে আর সমস্যা নাই। এই আমাদের সাথে যত বিরূপ দেখতেছেন, মতনৈক্য দেখতেছেন, কিন্তু সব কিছু বুঝের অভাব, অন্য কিছু অভাব নেই। সবকিছু কিসের অভাব ভাই? বুঝেন অভাব। বুঝলে সহজ, না বুঝলে কঠিন। আচ্ছা বলেন তো, মুসলমানও বিবাহ করে, হিন্দুরা বিবাহ করে, বিবাহ পদ্ধতি এক, ঠিক আছে না ভাই? কিন্তু উভয় কিন্তু বিবাহ শব্দ কি, কিন্তু পদ্ধতি। ও মাশাআল্লাহ। তাহলে যেই ব্যক্তি হিন্দু পদ্ধতি গ্রহণ করছে, আদর্শ গ্রহণ করছে, নীতি গ্রহণ করছে, সেই অনুযায়ী আমি তাকে বললাম হিন্দু ধার্মিক। না ভুল বললাম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ধন্যবাদ। যে ব্যক্তি খ্রিস্টানদের নীতি আদর্শ ধারণ করছে তাকে বললাম খ্রিস্টান অর্থাৎ খ্রিস্টানদের নীতি আদর্শ গ্রহণ করা অনুযায়ী তাকে বললাম খ্রিস্টান ধার্মিক। যাকে ইহুদি নীতি আদর্শ গ্রহণ করতে দেখছি কি বললাম? মাশাআল্লাহ। যাকে বৌদ্ধদের নীতি আদর্শ গ্রহণ করতে দেখলাম তাকে বললাম মাশাআল্লাহ। তাহলে ধর্ম একটা আদর্শের নাম, কিছু কাজের নাম, কিছু নিয়মের নাম, কিছু কানুনের নাম। এই ব্যাপারে আমরা সবাই একমত না দ্বিমত? না ভিন্নতা আছে? মাশাআল্লাহ, সবাই একমত। লিউযিরাহু আলা দীনি কুল্লি, সমস্ত আদর্শের উপরে তোমাদের আদর্শ বিজয় হবে। এতদিন দেখা হলে বলতে আদাব, আদাব, নমস্কার। এখন পরিবর্তন করে কার দিন বিজয় হবে? নবী মুহাম্মদের। এখন কি বলবা? মাশাআল্লাহ, খুব দারুণ, বুঝতে পারছেন? লিউযিরাহু আলা দীনি কুল্লি, চমৎকার কথা। এতদিন প্রসাব পায়খানা ঢুকছে ডাইন পাও দিয়া, এখন নবী মুহাম্মদের আদর্শ বিজয় হবে, ঢুকবা। দেখছেন কোন আমার চেয়ে ভালো লোক, এটা আমার চেয়ে চমৎকার লোক, আমার চেয়েও ভালো বুঝে। এতদিন পায়খানা প্রসাব থেকে বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হইছো, এখন বের হবা। এতদিন জুতা পরছো, আগে বাম পাও,
লিউযিরাহু আলা দ্বীন কুল্লি। প্রত্যেকটা আদর্শ নীতি আগে যা ছিল তা বাদ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি আদর্শ নিয়ে আসছে, সেই নীতি আদর্শ প্রত্যেকটা নীতি আদর্শের উপর লিউযিরাহু আলা দ্বীন কুল্লি। যেহেতু কুল শব্দ ব্যবহার করা হয়েছে, এখানে ছোট বড় কোনো আদর্শ বাদ নাই। ছোট বড় যা কিছু আছে সমস্ত নীতি আদর্শের উপরে আমার নবীর আদর্শ। একসাথে বলতে পারেন নাই কিন্তু। এতদিন চুল ছাড়ছেন হলিউড বলিউডের বড় বড় শয়তান নায়কদের অনুযায়ী, এখন চুল হবে কোন অনুযায়ী? মাশাআল্লাহ, ভালো। এতদিন দাড়ি ছাড়ছেন কাটছেন ফ্রান্স কাট অনুযায়ী, এখন দাড়ি হবে। দেখছেন মিলছে কিভাবে? ওই যারা বলে এইটার মধ্যে নাই, ওইটার মধ্যে নাই ইসলাম, এইটার মধ্যে নাই, এইটার মধ্যে দাড়ির মধ্যে ইসলাম নাই, টুপির মধ্যে ইসলাম নাই, জামার মধ্যে ইসলাম নাই, এখন দেখেন কোন কোন জায়গায় ইসলাম আছে। এতদিন ধুতি পরছেন, এখন সুন্নাতে জামা পড়তে হবে। এতদিন উলুধ্বনি দিচ্ছেন, এখন জিকির আজকার করতে হবে। এতদিন মূর্তির সামনে মাথা নত করছেন, এখন আল্লাহর সামনে মাথাকে ঝুঁকাতে হবে। এতদিন আল্লাহর বাইরে সবাইকে বড় মনে করছেন, এখন আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। নারায়ে তাকবীর। আর কেউ বড় বড় সব শেষ, বরক্ত সব, বরক্ত সব শেষ। এখন বরক্ত কার? আলা কুল্লি, আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা সবচেয়ে সব দিক থেকে বড়। এখন ধনী হবে কি? মাও শুধু আকবার হবে না, আপনাদের আল্লাহু আকবারের ধ্বনিতে শয়তান দৌড়ায় না। আল্লাহু আকবারের ধ্বনি এমন ভাবে মারতে হবে যে শয়তানের কান বহেরা হয়ে যায়। বহেরা বোঝেন নাই? আপনারা জানেন আল্লাহু আকবারের ধ্বনি যত দূর যায় তত দূর শয়তান ভাগিয়ে যায়, ও সহ্য করতে পারে না। এতদিন কলবের মধ্যে স্ত্রীর বরক্ত ছিল, বাবার বরক্ত ছিল, ছেলের বরক্ত ছিল, নেতার বরক্ত ছিল, পীরের বরক্ত ছিল, টাকার বরক্ত ছিল, জমির বরক্ত ছিল, সব বাদ। এখন কলবের মধ্যে কার বরক্ত? আল্লাহু আকবার, আমার মাওলা। লিউযিরাহু আলা দ্বীন কুল্লি। দেখেন আমরা কি বলি? লা ইলাহা বলেন, সামনে যান না, এই পর্যন্ত যান। লা ইলাহা, নাই কোন ইলাহ, কোন ইলাহ নাই। ইলাহ এমন একটা শব্দ যে শব্দের মধ্যে ইলাহ